হাই বন্ধুরা, আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি ভূতের গল্প নিয়ে। তো দেখো, গল্পটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমাদের টিম চেষ্টা করছে তোমাদের আরও ভালো ভালো গল্প শোনাতে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক গল্পটা। বেলদিপুর ছোট্ট শান্ত একটা গ্রাম। দিনের বেলা নদীর পাড়ে লোকজন আসে, মাছ ধরে, গল্প করে। কিন্তু সন্ধ্যা নামলেই এই জায়গাটা পুরো শুনশান হয়ে যায়। এই নদীর পাশেই আছে এই গ্রামের একটি শ্মশান। গ্রামের লোকজন বলে এই শ্মশান ঘাটে নাকি এক সময় এক যুবতী মেয়ে গলায় দড়ি দিয়ে মৃত্যু হয়েছিল। তারপর থেকেই রাতে ওখান থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ ভেসে আসে। গ্রামের অনেকেই দেখেছে এই নদীর ধারে এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে। সে কখনো কাঁদে, আবার কখনো কখনো জলের দিকে তাকিয়ে হেসে ওঠে। রাহুল শহর থেকে এসেছে নিজের মামার বাড়ি বেলদিপুরে। কলেজের বন্ধুদের মতো ও এসব ভূতে বিশ্বাস করে না। এক সন্ধ্যায় গ্রামের কিছু ছেলেরা, রনি, বাবন, মিন্টু আর রাহুল, এই চারজন বন্ধু মিলে ওরা চা খেতে খেতে গল্প করছিল। রনি বলল, জানিস রাহুল দা, আমাদের এই শ্মশান ঘাটে রাতে নাকি একটা লাল শাড়ি পরা মহিলাকে দেখা যায়। তার সামনে যে পড়ে সে আর বেঁচে ফেরে না। রাহুল বলে, এসব কুসংস্কার এখনো তোরা মানিস? আমি কালই গিয়ে দেখে আসবো। ভূত টুত কিছু হয় না, বুঝলি? বাবন একটু ভয় পেয়ে বলল, তুই কি সত্যিই যাবি একা? হ্যাঁ, একাই যাব। তোরা সেই ভীতুই থেকে গেলি। এইসব কথা হচ্ছিল ওদের মধ্যে। এইসব কথা শুনে চা দোকানিটা বলল, রাহুল বাবা, রাতে ওই শ্মশানে যেও না। ওই সময় ওরা জেগে ওঠে। ওই শ্মশান ঘাটটি ভালো না বাবা। রাহুল চা দোকানের এসব কথা কানেই তুলল না। পরের দিন রাত, ঘড়িতে 12টা বাজতেই রাহুল টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। আকাশে হালকা চাঁদের আলো, হালকা হালকা বাতাস বইছে, আর মাঝে মাঝে দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। শ্মশান ঘাটের দিকে যেতে যেতেই রাহুল দেখল গ্রামের রাস্তা একদম ফাঁকা, যেন পুরো গ্রাম ঘুমিয়ে গেছে। নদীর পাড়ে পৌঁছে রাহুল টর্চটা অন করলো। ঠিক তখনই জলের মধ্যে একটা ছপ ছপ আওয়াজ পায়। রাহুল টর্চ ফেলে দেখল নদীর পাড়ে কেউ নেই। তারপরই একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল ঘাড়ের উপর দিয়ে। রাহুলের শরীর কেঁপে উঠল। হঠাৎ শ্মশানের দিক থেকে একটা বিকট চিৎকার ভেসে আসে।
চমকে উঠল রাহুল। সে টর্চটা ঘুরিয়ে জলের ধারে ফেলল। দেখে একটা লাল শাড়ি পরা মেয়ে জলে পা ডুবিয়ে বসে আছে। রাহুল একটু এগিয়ে গেল। কে আপনি? এত রাতে এখানে কেন? কি হলো? কোনো উত্তর নেই। সে আর একটু কাছে যেতেই সেই মেয়েটি হাওয়ায় মিলিয়ে যায়। রাহুল চেঁচিয়ে উঠল, আহ! হঠাৎ টর্চটা নিভে যায়। এইসব দেখে রাহুল ভয় পেয়ে দৌড়তে থাকে। দৌড়তে দৌড়তে সে ওই শ্মশানের জঙ্গলের ভিতরে চলে আসে। সে দেখে ওই জঙ্গলের মধ্যেই একটা গাছের নিচে এক বুড়ো লোক দাঁড়িয়ে আছে। বয়স মিনিমাম 70-এর ওপর হবে। রাহুল চিৎকার করে বলছে, বাবা, বাবা, আমাকে এখান থেকে বেরোতে সাহায্য করুন বাবা। ওই বৃদ্ধটা শান্ত গলায় বলল, তুই ফিরে যেতে পারবি না। এই শ্মশান ঘাটে যার মৃত্যু হয়েছিল তার আত্মা শান্তি পায়নি। তুই তাকে দেখে ফেলেছিস। রাহুল জিজ্ঞাসা করে, কেন? ওই বৃদ্ধটা বলে, বছর 5 আগে ওই মেয়ে এই শ্মশান ঘাটে মারা যায়। সবাই বলতো আত্মহত্যা, কিন্তু ওকে মেরে ফেলা হয়েছিল। এইসব শুনে রাহুল আটকে উঠল। কে 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 করেছিল এরকম? বৃদ্ধ হেসে বলে, যে প্রশ্ন করছিস তার উত্তর তুই নিজেই জানিস। ওর আত্মা তোর অপেক্ষায় আছে। রাহুল অবাক হয়ে যায়। তখনই নদীর ওই জলের ভিতর থেকে ওই মেয়েটি আবার দেখা দেয়। আবার তার মুখে এক ভয়ঙ্কর হাসি। সে এগিয়ে আসে রাহুলের দিকে। তারপর রাহুলের কানে কানে ফিসফিস করে বলছে, তুই মনে করতে পারছিস না তুই আমাকে মেরেছিলিস? রাহুলের চোখ বড় বড় হয়ে যায়। হঠাৎ তার মনে পড়ে যায়, হ্যাঁ, কয়েক বছর আগে ঘটনা। কলেজের সময় সে এক মেয়েকে ভালোবাসতো, কিন্তু রাহুল জেনে গিয়েছিল ওই মেয়েটি রবিন নামে একটি ছেলের সাথে প্রেম করে। তাই ওই মেয়েটিকে একদিন রাহুল তার মামার বাড়ি এই গ্রামে নিয়ে আসে। সে এই নদীর ধারে ওই মেয়েটিকে নিয়ে ঘুরতে আসে। তারপর ওই মেয়েটিকে নিয়ে রাহুল এই গ্রামের শ্মশানের জঙ্গলের দিকে যায়। তুমি একটু এখানে দাঁড়াও, আমি এখনই আসছি। তারপর কিছুক্ষণ পরই
রাহুল ওই মেয়েটিকে গলায় ফাঁস দিয়ে রাগের মাথায় মেরে ফেলে এই শ্মশান ঘাটেই। মেয়েটি মারা যায়, কেউ জানতেও পারলো না। তারপর রাহুল ওই মেয়েটিকে একটি গাছের মধ্যেই গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়ে চলে আসে। এই সব মনে পড়তেই রাহুল দৌড়ে পালাতে চাইল, কিন্তু ওই মেয়েটির আত্মা রাহুলের গলায় ফাঁস দিয়ে রাহুলকে হিড়হিড় করে টেনে নিয়ে চলে যায় শ্মশানের ওই জঙ্গলের দিকে। পরের দিন সকালে গ্রামের লোকেরা আর রাহুলের 3 বন্ধু দেখলো শ্মশান ঘাটে রাহুলের দেহটা একটা গাছের মধ্যে ঝুলছে। তারপর থেকে ওই নদীর পাড়ে যেতে ভয় পেত। গ্রামের লোকেরা বলে শ্মশান ঘাটে আর ওই নদীর পাড়ে এখন নাকি 2টো ছায়া দেখতে পাওয়া যায়, একজন ওই লাল শাড়ি পরা মহিলার আর একজন রাহুলের, যে চিরদিনের জন্য ওই শ্মশান ঘাটেই সে আটকে আছে। তো নমস্কার বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর অবশ্যই একটা লাইক করে দিও। সবাই দেখো গল্পটা, ভালো লাগবে তোমাদের। তো আসছি আবার পরবর্তী একটি গল্প নিয়ে। ভালো থেকে সকলে।